তাহলে আমরা আজকে শিখবো ওয়ান পেজ এসইওর প্রথম ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাস, ওয়ান পেজ এসইওর দ্বিতীয় ক্লাস। এসইও নিয়ে আমরা দ্বিতীয় ক্লাস করছি। প্রথম ক্লাসে আমরা এসইও নিয়ে কি করছি, কিওয়ার্ড রিসার্চ করছি। আমরা কিভাবে একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। আমরা একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। দ্বিতীয়ত মনে করেন আছে আজকে দ্বিতীয় ক্লাসে হবে আমরা একটা ওয়ান পেজ এসইও হোম পেজ কিভাবে এসইও অপটিমাইজেশন করব। আমরা সাধারণত এসইও অপটিমাইজেশন করতে গেলে আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে কি নিতে হবে, প্রথমে ক্লায়েন্টের সাইট, ধরেন ক্লায়েন্টের সাইট হচ্ছে এটা, সাইটের পরে আমরা ডব্লিউপি, ডব্লিউ কি হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর অবলিক অ্যাডমিন লিখে আমরা এখানে ইন্টার মারলে ক্লায়েন্টের সাইডের চলে আসবে, ডাইরেক্ট শো করাবে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, ক্লায়েন্টের সাইডের থেকে আমরা ওয়ান পেজ এসইও সাধারণত দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে ইওস এসইও আর একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে। ইওস এসইও এবং র্যাঙ্ক ম্যাথ, তাহলে আমরা কি করব, আমরা দুইটা প্লাগইনের মাধ্যমে ওয়ান পেজ এসইও করব। আরো মনে করেন বিভিন্ন ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন আছে। তাহলে আমি এখানে লিখব, এখানে গুগলে একটু চলে আসি একটু দেখার জন্য। আছে ওয়ান পেজ, আমার সব ভুলে যাচ্ছে। ওয়ান পেজ অপটিমাইজেশন প্লাগইন তাহলে এখান থেকে আমরা চলে আসলাম। আমরা একটু কথা না বলে আমরা একটু এইখানে চলে আসি, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওয়ান পেজ এসইও, ওয়ান পেজ এসইও না, ওয়ান পেজ বেস্ট ফ্রি ওয়ান পেজ এসইও ওয়ার্ডপ্রেস ফর ওয়ার্ডপ্রেস। এখানে যখন আমরা ক্লিক করলাম দেখেন এখানে কি বলছে, ইওস এসইও, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে, আর এসইও পার্ক, ঠিক আছে। এগুলো আর আছে এসইও সেমলি প্রো, এগুলো না, আমরা শুধুমাত্র করবো এই দুটো, ইওস এসইও এবং র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, আমরা মনে করেন হচ্ছে পেড ভার্সনের যে কাজ ফ্রিতে আমার একই কাজ, ঠিক আছে। এই দুটো নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের হোম পেজটাকে এডিট করতে হবে। হোম পেজটাকে এডিট করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা এখান থেকে অল পেজ থেকে, এই পেজ থেকে অল পেজে ক্লিক করলাম। অল পেজ থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের হোম পেজটাই সিলেক্ট করতে হবে। এখান থেকে হোম পেজতে উইথ এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করব, ঠিক আছে। এডিট উইথ এলিমেন্টর, আমরা এলিমেন্টরের মাধ্যমে আমাদের সাইটটাকে বিল্ড আপ করছিলাম, ঠিক আছে। এখানে হোম পেজটা এখানে শো হবে, পাশাপাশি এখান থেকে আমরা প্লাগইনে ক্লিক করব। প্লাগইন থেকে আমরা ক্লিক করব ইনস্টল থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে আমাদেরকে কি করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। কোন প্লাগইন, এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এবং ইওস এসইও। প্রথমে আমরা ইওস এসইও দিয়ে দেখব, তারপর আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখব, ঠিক আছে। আজকে আমরা ইওস এসইও দিয়ে দেখব। আমরা এখানে লিখবো নিউ থেকে, এখানে লিখবো ইওস এসইও লিখে আমরা এখানে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে দেখেন এখানে আমাদের সব কয়টা ওয়ান পেজ অপটিমাইজেশনের যে কয়টা প্লাগইন কম বেশি এখানে চলে গেছে। দেখেন ইওস এসইও 10 মিলিয়ন প্লাস আছে, ইওস এসইও আপনার এখানে ইনস্টল অ্যাক্টিভ আছে, আর 3 মিলিয়ন প্লাস হচ্ছে র্যাঙ্ক ম্যাথ অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে 3 বিলিয়ন, এই একটা আছে 6 মিলিয়ন, ঠিক আছে। এটা আবার মনে করেন আছে 3 লক্ষ প্লাস, ঠিক আছে। তাহলে আমরা এখানে সবচেয়ে বেশি ইওস এসইও এবং র্যাঙ্ক ম্যাথ আমরা কাজ করতে পারবো। সাথে সাথে আমরা আরেকটা জিনিস একটু চেক করব, কিভাবে আমরা মনে করেন আছে ওয়ান পেজ অপটিমাইজেশন কাজগুলো পাবো এবং ওয়ান পেজ অপটিমাইজেশনের কাজের ডিমান্ড কেমন, ঠিক আছে। এটাও আমাদেরকে একটু দেখে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি কোথায় চলে যাব, আমরা প্রাইভেট মোডে চলে এসে আমরা ফাইবারে লিখবো ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন বা ওয়ান পেজ ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন, ঠিক আছে। আমরা এখানে লিখলাম ওয়ান পেজ, এখানে ওয়ান পেজ র্যাঙ্ক ম্যাথ লিখলে হবে, বা হচ্ছে আমরা ওয়ান পেজ ইওস এসইও, ওয়ান পেজ ইওস, এই দেখেন ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসইও উইথ ইওস, এটা দিয়ে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। এটা দিয়ে ক্লিক করলে আপনার কত 2200 সার্ভিস চলে আসছে, ঠিক আছে। 2200 সার্ভিস চলে আসছে, এটা আমাদের ক্লিপে রিলেটেড কিওয়ার্ড না। তারপর দেখেন এখানে কম বেশি সবাই কাজ করছে, ঠিক আছে। তাহলে আমাদের মূল কিওয়ার্ডটা এখানে লিখি, এখানে ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন, ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন, ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন লিখলে এখানে দেখেন আমাদের কতগুলো সার্ভিস চলে আসছে,
আমরা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে আমাদের কতগুলো 32,000 সার্ভিস চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমাদের ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন করবে 32,000। এই দেখেন ইউএসট এসইও, ঠিক আছে। সাধারণত র্যাঙ্ক ম্যাথ আর ইউএসট এসইওর কাজ সবচেয়ে বেশি, দেখেন র্যাঙ্ক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে প্রথমে মনে করি আমরা দুই একটা পেজ আমরা গিক দেখব যে তারা কেমন কাজ পাচ্ছে। দেখেন ইনি এই পর্যন্ত 12টা কাজ করছে, একটা পেজ এসইও অপটিমাইজেশন ওয়ার্ডপ্রেস এবং শপিফাই এসইও করে দিবে $10, ঠিক আছে। এখন 10টা পেজ করে দিবে $80। আমরা আরেকটা পেজে চলে যাই, এখানে মনে করেন ইনি দুইটা কাজ করছে, কত ডলার, এখানে হচ্ছে 4টে পেজ এসইও করে দিবে আপনার হচ্ছে $10। কম বেশি এখানে অনেকগুলো কাজ করছে, তাই আমরা এই কাজগুলো আমরা পাবো কিনা, আমরা কি সবাই পাবো এই কাজগুলো? পাবো, কিন্তু মনে করেন আমরা পাচ্ছি না কেন, আমাদের হচ্ছে সমস্যা আছে যে হচ্ছে আমরা পাচ্ছি না, আমাদের মনে করেন গিগটা আমরা তো চ্যাট জিটিপি দিয়ে করেছি। এখন আপনারা এখান থেকে আমি এটা কি বলি, কেউ একটু ভালো বলেন, আপনারা কেউ কি চ্যাট জিটিপি বিহীন কেউ মানে গিগ তৈরি করছেন একটু বলেন? ওই তো আপনার নিজস্ব গিগটা যখন আমাদেরকে তৈরি করতে হবে সম্পূর্ণ নিজস্ব ব্রেন দিয়ে করতে হবে, চ্যাট জিটিপি দিয়ে করলে আপনার গিগ র্যাঙ্ক ওই ধারণাই তো ওই, ঠিক আছে, যার কারণে আমরা গিগটা র্যাঙ্ক করছে না। আমাদের গিগটা কিন্তু ইন্ডেক্স করে নাই, রাসেলের গিগ দেখছি, রাসেলের গিগ কিন্তু ইন্ডেক্স করে নাই, কেন করে নাই, আপনারা হচ্ছে চ্যাট জিটিপি দিয়ে করছি সেই কারণে গিগ ইন্ডেক্স করে নাই, ঠিক আছে। তাহলে আমরা গিগ চলে আসলাম, আমরা এটা এই পেজটাকে আমরা একটু হাইড করে দিই। তাহলে আমরা এখানে চলে আসলাম, আসার পর ইউএসট এসইও থেকে আমরা ইনস্টল ইউএসট এসইও ক্লিক করব। ইউএসট এসইও ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করলে আমাদের ইউএসট এসইওটা কিছু সেটআপের প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে ইউএসট এসইও সেটআপ করার জন্য আমরা এখানে চলে আসলাম, এখান থেকে দেখেন আমাদের কি কি স্টার্ট ফার্স্ট টাইম আমাকে অভিনন্দন জানাচ্ছি, এখানে ক্লিক করলাম। এখানে দেখেন সেটিং এর নিচে ইউএসট এসইও লেখা আছে, ইউএসট এসইওটা কি অ্যাপ্লাই, এখান থেকে আমরা কি করব, ক্লোজে ক্লিক করলাম। ক্লোজে ক্লিক করার পরে আমাদেরকে কি করতে হবে, এই যে প্রসেসগুলো আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে, এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে। এগুলো কিন্তু করতে হবে, এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে যেটা আমাদের কি ওয়েবসাইটটা কি, এখানে হচ্ছে অর্গানাইজেশন না পার্সোনাল, আর এটা হচ্ছে পার্সোনাল, ঠিক আছে। অর্গানাইজেশন বলতে কি বোঝাচ্ছে, আমাদের কোম্পানি যদি থাকে সেক্ষেত্রে আমাদের অর্গানাইজেশন বোঝাবে, আর পার্সোনাল যেমন পোর্টফোলিও ওয়েবসাইট বা পার্সোনাল মানে কেন আছে বিজনেস ওয়েবসাইট থাকলে সেক্ষেত্রে পার্সোনাল বোঝাবে, বুঝলেন। আমি পার্সোনাল দিয়ে দিলাম, আমার ওয়েবসাইটের নাম আকাশের কার্ড, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আমাদের ওয়েবসাইটের লোগো যদি থাকে লোগোটা দিয়ে দেবো, ঠিক আছে, লোগো যেহেতু নাই, ঠিক আছে, ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম, ওয়েবসাইটের লোগো আমরা দেই নাই। এখানে এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব, সরি, এখান থেকে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমাদের কাজ না, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ওয়ান পেজে ক্লিক করলাম, এটা হয়ে গেছে, ঠিক আছে। আবার এখান থেকে আমাদের সাইডের পোর্টফোলিও, এখানে আমরা আবার ক্লিক করলাম, এখান থেকে আবার আমরা চলে আসলাম আমাদের ইমেল, একটা ইমেল আমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। যে কোনো একটা ইমেল আমি এখান থেকে দিয়ে দিলাম, তাহলে আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিই, ঠিক আছে। ইমেল কিন্তু আপনাদের এটা দিতে হবে, কেন দিতে হবে মনে করেন যদি আপনার এই ওয়ান পেজ সাইটে কোনো এডিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে সরাসরি এই ইমেলে আপনাকে আপনার সাথে যোগাযোগ করবে এটা, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার সেভ এন্ড কন্টিনিউতে করে দিলাম, দিয়ে এখান থেকে আপনার লেখাটা চলে আসে। এবার এখান থেকে ওয়ার্কবোর্ড ইওর এসইও ড্যাশবোর্ড, এখানে আমরা চলে আসলাম, এসইও ড্যাশবোর্ডে আমরা এখান থেকে সরাসরি এখানে চলে আসলাম। এখান থেকে চলে আসার পর আর আমাদের এখানে কোনো কাজ নাই, ঠিক আছে। এখান থেকে আমাদের কোনো কাজ নাই, কোনো সেটআপের প্রয়োজন নাই, আমাদের সবকিছু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমাদের ড্যাশবোর্ড যখন চলে আসে তাহলে আমাদের সম্পূর্ণ সেটআপ চলে আসে। এবার আমরা কি করব, এখানে দেখেন আমি যদি আমি এখানে কি করি, এখানে যদি আমি রিলোড করি, রিলোড করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে যখন আমরা রিলোড করব আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে, ইউএসট এসইও বলেন বা র্যাঙ্ক মেথডে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, সেটাও আমরা একটু দেখবো। আমরা সম্পূর্ণ দেখেন এখানে আমাদের এখানে কি বলছে, ইউএসট এসইও ফর এলিমেন্টর, বডিতে ক্লিক করলাম। এখান থেকে আমরা যখন গ্লোবালে ক্লিক করব, সরি, এখান থেকে আমরা একটু উপরের দিকে ক্লিক করি, আমরা আবার একটু রিলেট করি, ঠিক আছে। আবার একটু রিলেট করলে আমাদের সামনে
এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আমরা আমাদের ইউএস টেসিওর এটা এখনো লাগেন হয় না, নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, আমরা একটু এখানে ক্লিক করি, একটু দেখি। এবারে এখানে তো চলে আসার কথা ইউএস টেসিওর, ইউএস টেসিওর ড্যাশবোর্ডটা এখানে শো করবে রে ভাই। সমস্যা নেই, আমরা এখান থেকে আবার চলে আসি। এখান থেকে আমাদের যখন এরকম সমস্যা হবে, ঠিক আছে, এখান থেকে আমরা ক্লিক করব এই যে হোম পেজ, দেখেন এডিট উইথ এলিমেন্টর, এখানে আমরা ক্লিক করব, এটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, দেখি এখানে আমাদের এটা চলে আসে কিনা। মানুষের নেটওয়ার্কের কারণে এটা আসবে না। আবার এই যে পেজটা থেকে এখান থেকে আমরা কি করব, এডিট ক্লিক করব, এখানে এডিট, এইখানে আমাদের এই দুইটা পেজ আমাদের ওপেন করতে হবে। ঠিক আছে, কেন ওপেন করতে হবে আমি এখানে বলে দেই। আমাদের দুইটা ভাইতে এখান থেকে ওয়ান পেজ অপটিমাইজেশন করতে হবে, একটা হচ্ছে আমাদের এলিমেন্টর থেকে করতে হবে, পাশাপাশি হচ্ছে আমাদের ওইখান থেকে করতে হবে। তাহলে এখান থেকে আমাদের করলে, এখান থেকে আমরা যা কিছু করব, এখান থেকে আমরা এই এডিট থেকে যা কিছু করব সেই সেম লেখাটা, সিমিলার লেখাটা আমরা এলিমেন্টরে এখানে পেস্ট করব। ঠিক আছে, দেখেন এখানে হয়তো এখানে শো করছে না, আমার নেট প্রচুর ছিল। এখানে দেখেন আমাদের ইউএস টেসিওর লোগো এখানে চলে আসছে। ঠিক আছে, ইউএস টেসিওর লোগো এখানে চলে আসছে। এখানে ইউএস টেসিওতে যখন আমি ক্লিক করছি, এসইও অ্যানালিটিক্স 0। ঠিক আছে, আবার রেড এলিজিবিলিটি অ্যানালিটিক্স এটা নীল। আমাদের লাল থাকলে আমাদের হবে না, এটা মনে করা হচ্ছে পাতা রং কালার আসলে আমাদের ভালো। ঠিক আছে, আর এখানে দেখেন আমার এখানে আমাদের যা কিছু থাকে এখান থেকে আমরা যা এডিট করব, ঠিক আছে, সেই এডিটটা আমাদের এইখানে মনে করেন আছে বসাইতে হবে। ঠিক আছে, আমরা যখন এইখানে ক্লিক করি, দেখেন এখানে কিছু কিছু অপশন চলে আসে, কিছু কিছু এই যে আমাদের ফোকাসিং কিওয়ার্ড। ফোকাসিং কিওয়ার্ড বলতে কি বোঝায়, আমাদের ওয়েবসাইটে নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে দেবে ক্লায়েন্ট। ঠিক আছে, যেরকম আমরা গত আগে পর্বে একটা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, সেটা হচ্ছে সেই কিওয়ার্ডটা মানে আমাদের এখানে বসাইতে হবে। ঠিক আছে, ধরুন আমরা এখানে কি করছি, এখানে কি কিওয়ার্ডে র্যাঙ্ক করাইতে যাচ্ছি, তাহলে আমরা একটা সাপোজ একটা উদাহরণ ধরে নিচ্ছি, বেস্ট ডিজিটাল মার্কেটিং, সরি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, এই কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করাইতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। তাহলে আমাদের ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে কি, এটা মেন কিওয়ার্ড, এখানে আমরা যখন দিয়ে দিলাম, এবার এই কিওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ফোকাসিং কিওয়ার্ড ওইটা হবে, ওই কিওয়ার্ডের সাথে সাথে আমাদের কি করতে হবে, সম্পূর্ণ এসইও টাইটেল, এসইও অপটিমাইজেশন সম্পূর্ণ আমাদের ওই কিওয়ার্ডের আন্ডারে আমাদেরকে করতে হবে। আবার এখানে গেছে না, ঠিক আছে, তাড়াতাড়ি কাজ জীবনে তাড়াতাড়ি হয় না। দেখেন এখানে এই যে ফিচারগুলো, ওয়ান পেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, এগুলো কিন্তু আগে ছিল না। এখন আমি যেহেতু করছি, আমি এগুলো মনে করেন আছে ইউএস এসইও অন করছি, যার কারণে আমাদের এই পেজটা এইখানে এরকম শো করছে। ঠিক আছে, আমাদের ওয়ান পেজ এইখানে এখানে দেখেন এই ডিটেইলটি ক্লিক করলাম যে ফোকাসিং কিওয়ার্ড। ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে কি, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউএসএ। এখানে এসইও রিলেটেবিলিটি কি চলে আসছে, এখানে অ্যানালিটিক্সে এখানে হচ্ছে আগে ছিল লাল, এখান থেকে আমি এটা দেখেন আগে ছিল লাল, কিন্তু আমি ফোকাসিং কিওয়ার্ড দেওয়ার পরে এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে একটু কি কমলা কালার হয়েছে, মানে একটু উন্নতি হয়েছে। এবার এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা এটা করলেও হবে, না করলেও হবে, এটা মানে এসইও বা র্যাঙ্ক মাত, এটা মানে এখানে আছে সেম রাশির সাথে মানে এখানে সংযুক্ত আছে, তা আমরা এটা করতে যাচ্ছি না, আমাদের এটা থাক। এবারে আমরা আমাদের ফোকাসিং কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা সেভ করে দিলাম। আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আমরা অটোমেটিক সেভ করব। ঠিক আছে, এবার আমরা এখান থেকে যখন করলাম, দেখেন এখানে আমাদের কিছু কিছু চলে আসছে, এটা হচ্ছে যখন কিওয়ার্ড কিফ্রেজ ডেনসিটি, কিফ্রেজ ডেনসিটি 0। ঠিক আছে, আমাদের কিফ্রেজ ডেনসিটি এটা হচ্ছে আমরা পরে দেখছি, আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, আমাদের এই অপশনগুলো আমাদের ফিক্স করা লাগবে, এই এসইও অ্যানালিটি বাড়ানোর জন্য এগুলো, এই অপশনগুলো আমাদের ফিক্স করা লাগবে। এই যেগুলো টিকমার্ক আছে সেগুলো মানে আমাদের সম্পূর্ণ মানে ঠিক আছে, কথা বললেন। আমাদেরকে ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন করতে গেলে এই যেগুলো লাইন আছে সেগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। আউটবাউন্ড লিঙ্ক কি, আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনার এই একটা ওয়েবসাইট দেখাইতে হবে আমার,
আপনার একটা ওয়েবসাইট আপনার এই পেজ থেকে অন্য পেজে, এই পেজ থেকে যদি অন্য কোনো পেজে বাউন্ড করে, ঠিক আছে, এই বাউন্ড করলে সেটাকে আউটবাউন্ড লিঙ্ক বলে, ঠিক আছে। এই অন্য পেজ থেকে অন্য পেজে গেলে সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক বলে, ঠিক আছে। এখানে আউটবাউন্ড লিঙ্ক নাকি আউটবাউন্ড লিঙ্ক, আমার সরি এটা ভুল হয়েছে, ওই এই লিঙ্কটা কি হবে, ইন্টারনাল লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক মানে আপনার ওয়েবসাইট থেকে যে লিঙ্কটা সরাসরি অন্য কোনো ওয়েবসাইটে বাইর করে দেবে সেটাকে আউটবাউন্ড লিঙ্ক বলে। কথা বুঝতে পারছেন? আউটবাউন্ড মানে আপনার ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটের লিঙ্কটা কে ওয়েবসাইট থেকে বাইর করে দেবে। যেমন এখানে আমাদের ওয়েবসাইটে দেখেন কি আছে, এখানে ফেসবুক আছে, ফেসবুকে আমি যখন ক্লিক করছি আমাদের ওয়েবসাইট থেকে বাইর করে কোথায় নিয়ে যাচ্ছে, ফেসবুকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এখানে ওয়েবসাইট থেকে বার করে ফেসবুকে নিয়ে চলে যাবে, এখানে লিঙ্ক দেওয়া নাই বলে এখানে চলে আসছে, এটাকে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক দিতে বলে। আপনাকে যে কোনো একটা, এখানে দেখেন আপনাকে একটা আউটবাউন্ড লিঙ্ক অবশ্যই আপনাকে দিতে হবে। আউটবাউন্ড লিঙ্ক আপনাকে অবশ্যই এখানে একটা আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে। আউটবাউন্ড লিঙ্কটা আপনি কি দিবেন, আপনার প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। তাহলে আউটবাউন্ড লিঙ্ক কি দিব, ধরেন আমি এখানে আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছি আমার ফাইবার, এখানে হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমার ফাইবার প্রোফাইলের লিঙ্ক আকাশ সরকার বিডিপ 77, এখানে আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম। এই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে কপি করলাম, কপি করার পর আমি এইখানে আবার চলে আসলাম। আসার পরে দেখেন আমি কোথায় আউটবাউন্ড লিঙ্কটা দিব এটাও আপনাদেরকে বুঝতে হবে, আমি কোথায় আউটবাউন্ড লিঙ্কটা দিব, ঠিক আছে। এটাও কিন্তু আপনাদেরকে এখানে বুঝতে হবে কোথায় আউটবাউন্ড লিঙ্কটা দিব। আপনি আউটবাউন্ড লিঙ্কটা দিবেন, দেখেন আপনি আউটবাউন্ড লিঙ্কটা দিবেন কোথায়, আপনার আউটবাউন্ড লিঙ্কটা দিতে হবে আমার যে কোনো ওয়েবসাইটে যে কোনো এক জায়গায় আপনার আউটবাউন্ড লিঙ্কটা আপনাকে দেওয়া লাগবে। তাহলে আমি আউটবাউন্ড লিঙ্কটা কোথায় দিব, ধরেন এখান থেকে এই যে পেজে যে কোনো একটা জায়গায় দিব। ধরেন আমি এখান থেকে এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা লিঙ্কে এই অনলাইন প্রেজেন্টেশন এখানে আমরা ক্লিক করলাম, এখান থেকে আমি সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার পরে এখান থেকে এই দেখেন এই যে লিঙ্ক আছে এক্সটার্নাল লিঙ্ক, এখানে ক্লিক করলাম, লিঙ্ক ক্লিক করে আমি সেভ করে দিয়ে আমি এখানে এন্টার মারলাম, ঠিক আছে, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমি এই পেজটা একটু রিলোড দিব, এই পেজটা একটু রিলোড দিব, দেখি আমাদের আউটবাউন্ড লিঙ্কটা এখান থেকে চলে গেছে কিনা। আপু এটা কিন্তু খুবই সুন্দরভাবে বুঝতে হবে, এটা কিন্তু মানে এসইও কিন্তু অতটা জিনিস না, ইজি জিনিস না, ঠিক আছে, বুঝতে পারতেছেন? ইজি আপনার না, সবার ক্ষেত্রে একই। এখানে দেখেন এই যে আউটবাউন্ড লিঙ্ক বলেন, এই যে লিঙ্কটা দেখেন এখানে কিন্তু আর আউটবাউন্ড লিঙ্ক এখানে শো করতেছে না, দেখেন এখানে কিন্তু আর আপনারা এই আউটবাউন্ড লিঙ্ক বলেন, এই আউটবাউন্ড লিঙ্কটা কি হয়ে গেছে, নীল হয়ে গেছে। কেন নীল হয়ে গেছে বলেন, আমি এখানে আউটবাউন্ড লিঙ্ক দিয়ে রাখছি যার কারণে আমার আউটবাউন্ড হ্যাঁ সেজন্য নীল হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে প্রবলেম দেখাচ্ছে, এখানে কি বলছে কিওয়ার্ড কি প্রেস লেন্থ, হ্যাঁ কি প্রেস লেন্থ বলতে কি বোঝাচ্ছে এটা আমরা পরে বুঝি, কি প্রেস লেন্থ বলতে আমরা একটু পরে বুঝি। তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন কি প্রেস লেন্থ নো, ঠিক আছে, এখানে কি বলছে নো মেটা ডেসক্রিপশনে আমাদের যে মেটা ডেসক্রিপশনটা কই দেখেন এইখানে আমরা চলে আসি, এইখানে আমাদের কি এই যে আছে যে মূল কি প্রেসটা দিতে হবে, কি প্রেসটা হচ্ছে কি সরি কি প্রেসটা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং, এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এইখানে দিয়ে দেবো, এই যে এইখানে আমরা দিয়ে রাখছি, দেওয়ার পর আমাদের মেটা ডেসক্রিপশন করে দেখেন আমাদের মেটা ডেসক্রিপশন কিন্তু এইখানে কিন্তু আমাদের মেটা ডেসক্রিপশন এখানে শো করছে। মেটা ডেসক্রিপশন কই দেখেন এইখানে দেখেন এই মেটা ডেসক্রিপশন, আপু এইদিকে লক্ষ্য করতে হবে, এখানে আছে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। এবার আমি কিভাবে মেটা ডেসক্রিপশন লিখবো, এটা তো মনে করেন আছে, তার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা একটু চ্যাট জিটিপি কে নিতে হবে, আমরা চ্যাট জিটিপি আছে কোথায়, এটাই কোথাও নাই তাই না, এইটা আছে যে আমরা চ্যাট জিটিপি সহযোগিতা নিয়ে আমরা ঢোকো না, তোরা বাঁচো কিভাবে আমি তো বুঝি না, শুধুমাত্র দুইটা বেরোতে লক করা দেখেন এটা লক করা আছে আমার বলবেন যে লক করা আছে, তাহলে আমরা নাই ওইটার নামটা কি চ্যাট দুইটা বেরোতে আমার ফাইবার
তাহলে আমরা এখান থেকে এইখানে চলে আসলাম, আসার পরে আমরা আবার এখানে আমরা দেখাই, এখানে আমরা এই যে এসইও মেটা ডেসক্রিপশন লিখে আমরা কোথায় ক্লিক করব, দেখেন এসইও মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন, এখানে প্রেস করলাম, যে আমাদের কিওয়ার্ডটা এখানে বসে দিলাম, কিওয়ার্ডটা কোনটা এটা দিয়ে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারলে দেখেন আমাদের সামনে, দেখেন আমাদের এটা খুবই সুন্দরভাবে একটা এটা মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন এখানে তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। এবার আমি এখানে কি করব, এটা কপি করলাম, কপি করে আমাদের যে ওয়েবসাইটে আছে কাঙ্ক্ষিত ওয়েবসাইট, এটা হচ্ছে মেটা টাইটেল, এটা মেটা টাইটেল, এখানে মেটা টাইটেল আছে, দেখেন এসইও টাইটেল, মেটা টাইটেল না এসইও টাইটেল, টাইটেলে এখানে আমরা এটা বসাই দিলাম। বসানোর পরে দেখেন এখানে এসইও টাইটেলের পরে যখন আমি রাখছি, দেখেন এই যে অ্যানালাইটিক্স থেকে এই যে প্রবলেম এখান থেকে মানে আমরা টাইটেলটা এখানে শো করছে না, ঠিক আছে। টাইটেল এখানে আছে, দেখেন এসইও টাইটেল, এই দেখেন এসইও টেক্সট, সরি এসইও টাইটেল, এসইও টাইটেল, এসইও টাইটেল এখানে আমার শো করছে না, এখান থেকে আমি সেভ চেঞ্জ ক্লিক করলাম, ঠিক আছে। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এবার মেটা ডেসক্রিপশন, এখানে আমার কি বলছে দেখেন, এখানে বলছে মেটা ডেসক্রিপশন, এখানে হচ্ছে মেটা ডেসক্রিপশন লেন্থ, এখান থেকে আমার মেটা ডেসক্রিপশন কোনটা, এটা হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন, এটা কপি করলাম। কপি করার পরে আমি আবার এখানে চলে আসলাম, দিয়ে আমরা মেটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। মেটা ডেসক্রিপশনে দিয়ে আমি এখানে দেখেন মেটা ডেসক্রিপশন কিন্তু এখানে নাই, দেখতে পাচ্ছেন এই লাল ঘরের এখানে কিন্তু মেটা ডেসক্রিপশন নেই, মেটা ডেসক্রিপশন এখানে চলে আসে, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এইখানে আমাদেরকে কিওয়ার্ড দিয়েছি, আমরা এখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসবে, আমাদের সেলাক, সেলাক বলতে কি বোঝাচ্ছে, সেলাক বলতে এখানে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, দেখি এই যে এই ওয়েবসাইটে চলে আসলাম, হোম পেজের পরে এখানে যখন আমি হোম পেজে ক্লিক করব, হোম পেজে এখানে কোনো পেজ শো করছে না, এখানে কোনো সেলাক শো করছে না। আবার এইখানে যখন আমি সার্ভিস পেজে এই সরি আমি অ্যাবাউট এ ক্লিক করলাম, এখানে আমার সেলাক শো করছে, আমাদের ওয়েবসাইট স্ল্যাশ অ্যাবাউট আস, কথা বুঝলেন, অ্যাবাউট আস আমাদেরকে আসে, এখানে কন্ট্যাক্ট পেজে আসলে ওয়েবসাইট প্লাস কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে, এখানে আমাদের এই সকল পেজগুলো এখানে শো করছে। তাহলে আমরা এগুলো যা কিছু করব, এখানে আমরা যা কিছু করব সবকিছু আমাদের এইখানে স্ল্যাশ আকারে শো করবে। যদি আমরা হোম পেজে যদি আমরা এখানে স্ল্যাক ইউজ করি, এই স্ল্যাক যদি ইউজ করি একটা বিসিটা খারাপ দেখা যাবে, ঠিক আছে। এখানে দেখেন যে স্ল্যাক যদি সরি এটা না, এখানে যদি হোম পেজে যদি আমরা স্ল্যাক ইউজ করি তাহলে আমাদের একটা বিসিটা একটা খারাপ দেখা যাবে, ঠিক আছে। আমরা এখানে স্ল্যাক আমরা ইউজ করতে পারবো, স্ল্যাক ইউজ করলে অনেক আমাদের একটা বিসিটা খারাপ দেখা যাবে, তার জন্য আমরা কি করব না, হোম পেজে আমরা কোনো স্ল্যাক ইউজ করব না, ঠিক আছে। এখানে আমরা হোম পেজে এখানে স্ল্যাক ইউজ করব না, আমরা রিলোড দিয়ে দিই। কেন হোম পেজে স্ল্যাক ইউজ করব না, আমরা সব পেজে স্ল্যাক ইউজ করব, হোম পেজে আমরা স্ল্যাক ইউজ করব না। হোম পেজে যদি আমরা স্ল্যাক ইউজ করি বিসিটা একটা খারাপ দেখতে লাগবে, ঠিক আছে। তাহলে হোম পেজটা এইখান থেকে যে স্ল্যাকটা ইউজ করে, এটা এত বড় ওয়েবসাইটের সাথে হোম পেজটা এখানে শো করবে, ঠিক আছে। যার কারণে আমরা হোম পেজে স্ল্যাকটা ইউজ করব না, আর সব জায়গায় আমরা স্ল্যাকটা ইউজ করব, বুঝতে পারছেন আপু? একই কঠিন লাগছে নাকি? কঠিন তো কোনোদিন কিছু লাগে না, কিন্তু একটু কাজ করতে গেলে একটু হালকা, হ্যাঁ বাড়ি গিয়ে কঠিন লাগে। এখানে আরেকটা যে দেখেন, এই দেখেন কিওয়ার্ড হচ্ছে ইন্ট্রো, ঠিক আছে। কিওয়ার্ড এখানে কিপ্রেস ডেনসিটি, ঠিক আছে, মিনিমাম কিপ্রেস ডেনসিটি, আপনি যে ওয়ার্ড আছে এখানে যে কন্টেন্ট গুলো আছে এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে এই ওয়েবসাইটে এই কন্টেন্টের সর্বনিম্ন 2 বার আপনার মনে করা হচ্ছে আপনার মূল কিওয়ার্ডটা 2 বার থাকতে হবে এই পেজের ভিতরে, ঠিক আছে। এটাকে কিওয়ার্ড ডেনসিটি বলে। দেখেন কিওয়ার্ড ডেনসিটি এখানে মিনিমাম 2 বার, ঠিক আছে। তাহলে আমরা 2 বার বসাবো, কোথায় কোথায় বসাবো, এখান থেকে আমরা এইখানে বসাইতে পারবো, আবার আমরা এখানে বসাইতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এইখানে আমরা একটু বসানোর চেষ্টা করব। তাহলে এখানে আমরা আসলাম, আসার পরে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না দিয়ে ডিজিটাল মার্কেটিং এইখানে আমরা আসলাম, আসার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো, দেখি কেন ডিজিটাল লেখা কোথাও আছে কিনা। আমাদের সেন্টেন্সে আমি যে হোম সিকল যে এক জায়গায় ফট করে বসাই দিলাম এটা কিন্তু হবে না, আমাদের সেন্টেন্সের সাথে মিল রেখে সামঞ্জস্যপূর্ণ ভাবে আমাদেরকে এটা বসাইতে হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এমন এমন জায়গায় বসাতে হবে যেন আমাদের সেন্টেন্সের সাথে মিল থাকে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে আমরা বসাইতে পারি, ঠিক আছে, এইখানে আমরা বসাইতে পারি। দেখেন এইখানে আমরা উইন্ডোজ দিয়ে আমাদের কিওয়ার্ড কিপ্রেসটা এখানে বসাবো, এখানে বসালাম, এখানে ইউএসএটা আমরা একটু বড় করে দিব, ঠিক আছে, ইউএসএ বড় করে দিলাম, বেসটা বিটা বড় হতে দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে সেভ সেন্টেন্সে ক্লিক করলাম।
সেভ সেটিংসে ক্লিক করলে দেখেন এই যে কি প্রেস ডেনসিটি এটা একটা লাল আছে, এখন যদি আমি এ করি এখানে হয়তো থাকবে না, দুইবার দেখাইতে বলছে। এটা জিবি কি এক একজনে এক এক সময় এক এক রকম দেয়, মানে কারো কপি করে দেয় না? কারোর কপি করে দেয় না, কিন্তু সেই ওয়ার্ড দিয়ে দেয়, কিন্তু মনে করেন হচ্ছে উলট পালট করে দেয়। চ্যাট জিটিপি তো মানে হিউম্যান না, এটা একটা রোবট, ওরা হয়তো অন্য কাছ থেকে আপনাকে কপি করে দেয়, ঠিক আছে। আমাদের কিউ প্রেস আবার বসাইতে হবে, কিউ প্রেসটা এখানে এত চার জিবি আমার কিন্তু কোনো টাকা টাকা নেয় না, তোদের ইনকাম কি? ওয়েবসাইটে ভিজিট করছেন আপনি, এটা হচ্ছে ইনকাম। তাদের ডলার ইনকাম হচ্ছে, বুঝলাম না। মানে ও আমার এটা আবার উঠে চলে আসছে। মাসে অনেক টাকা ইনকাম করে, সবাই 504 জিবি ইউজ করে। অনেকেই চেনে না। আপনি তো মনে করেন চেনেন, কিন্তু অনেকে চেনেন না। রাসেল একটা কথা বলছে, ঠিক আছে। এই দেখেন কিওয়ার্ড ডেনসিটি দেখেন, এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানে একটা কিওয়ার্ড, এখানে সর্বনিম্ন মিনিমাম আপনার এখানে দুইবার দেখাইতে হবে কিওয়ার্ড ডেনসিটি। রাসেল সাহেব একটু চুপ করেন। এখানে কিওয়ার্ড ডেনসিটি আপনাকে দুইবার মনে করেন আছে বসাইতে হবে, ঠিক আছে। দুইবার, এখানে একবার বসানো আছে, আর মনে করেন আছে আরেকবার বসাইতে হবে। বসাইতে হলে মনে করেন এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখানে দিয়ে রাখছি। এবার আমরা আর টু নিচের দিকে আসবো, এসে আমরা এখানে যে কোনো এক জায়গায় বসাবো, যেরকম আমরা এখানে একটা বসাইতে পারি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লেখাটা আছে, তাহলে এখান থেকে আমরা এখানে ক্লিক করে এক্সপার্ট লেখাটা আমরা উঠাই দিব, ঠিক আছে। এক্সপার্ট লেখাটা আমরা উঠাই দিলাম। এখান থেকে আমরা উইন্ডোজে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আবার সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করলাম, দিয়ে আবার সেভ করে দিলাম, ঠিক আছে। এটা সেভ করে দিলাম। সেভ করার পর আমরা এটা ডিলিট করব, ঠিক আছে। ওখানে কিন্তু আমি সেভ করেছি। এবার দেখি আমাদের কিওয়ার্ড ডেনসিটি এখানে শো করে কিনা। এখানে শুধু আপনাকে বুঝতে হবে লেখাগুলো একটা ওয়েবসাইটে করতে পারলে আপনি সমস্ত ওয়েবসাইটে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার মনে করেন হচ্ছে বোঝার বা হচ্ছে ভাবার কোনো কিছু নাই, এখানে আপনার সবকিছু আপনার একই, কথা বললেন, এখানে সবকিছু একই। এবার আবার যদি এখানে ক্লিক করে দেখেন, এবার কিওয়ার্ড ডেনসিটি এখানে কি বলছে, এখানে টেক্সট লেন্থের ভিতরে এখানে আমরা একটু যদি প্রেস করি, তাহলে এখান থেকে আমরা আবার চলে আসবো কোথায়, এখানে আসলাম, আসার পরে উইন্ডোজ এফ এ প্রেস করলাম, দিয়ে উইন্ডোজ ভিতে প্রেস করলাম, দিয়ে কিওয়ার্ড যে প্রেস এটা দিয়ে দিলাম, দিয়ে দেখি কোথায় কোথায়, এখানে দুইটা আছে, তাহলে এই ওয়ার্ডের সাথে আমাদের দুইটা আছে, আমরা আরটাই দিলে আমাদের একটু ভালো লাগবে, ঠিক আছে। আরটা আমরা একটু দেওয়ার চেষ্টা করব, তাহলে কোথায় দিব, আমরা একটু আরটা দিলে তাহলে এখানে আমরা দিতে পারি, এখানে আমরা দিতে পারি, বা এইখানে আমরা দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এইখানে দিতে পারি বা এইখানে দিতে পারি, তাহলে আমরা যে কোনো, বা আমরা এইখানেও দিতে পারি। তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে আমি আবারও কি বলছি ভালো হয়তো বুঝবেন, এখানে কিন্তু আপনি এক জায়গাতে এনে ফট করে কিপ্যাডটা এখানে বসালে হবে না, আপনাকে সমঝোতাপূর্ণভাবে আপনার কিওয়ার্ডের সাথে সেন্টেন্স করে, বা মানে ওয়ার্ডের সাথে সেন্টেন্স রেখে কিন্তু কাজগুলো করতে হবে, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, সেন্টেন্স ঠিক রাখতে হবে। যে আমার মনে হয়েছে যে আমি মনে করেন আছে এই যে ঘড়িয়ারিতে গিয়ে মনে করেন আছে ওই বিরিয়ানি খাবো, সে লেখা এখানে লিখলে ওই কিওয়ার্ড দিলে কিন্তু হবে না। ডাল পরোটা বিরিয়ানিও পাওয়া যায় না, ঠিক আছে। যেটা মনে করেন আছে এর এই ওয়ার্ডের সাথে চলে যায় সেটাও দিতে হবে। এবার দেখেন আমরা এখানে দিব, এখানে দিব না, আমরা এখানে মেইন কিওয়ার্ডটা আমাদের একটা ওয়ার্ড করে দিতে হবে, ঠিক আছে। পোর্টফোলিওতে ক্লিক করলাম, পোর্টফোলিও থেকে এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে এখানে ক্লিক করব, আই হ্যাভ টু পোর্টফোলিও ইন মাই প্রজেক্ট ইজ সাকসেস বেস্ট ডিজিটাল মার্কেটিং, এখানে দিলাম দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউএসএ, দিয়ে পেস্ট করে দিলাম, সেভ এজেন্সি ক্লিক করলাম। সেভ এজেন্সি ক্লিক করার পর আমরা আবার একটু রিলোড করি, ঠিক আছে। আপনাকে কিওয়ার্ডগুলো আপনাকে কি 600 ওয়ার্ডের ভিতরে 600 ওয়ার্ড যদি আপনার ওয়ার্ড থাকে সেক্ষেত্রে 0.5 কিওয়ার্ড দিতে হবে। 600 ওয়ার্ড যদি আপনার ডেসক্রিপশন থাকে 0.5 শব্দের অর্থ হচ্ছে আপনাকে সেই ওয়ার্ডের ভিতরে 5 বার দিতে হবে 0.5, ঠিক আছে। আমি আবার এই দেখেন এইখানে আবার আমার কিওয়ার্ডটা এখানে কিন্তু উঠে গেছে, এখানে দিয়ে দিলাম, এতবার উঠলেই মেজাজটা গরম হয়ে যায়, এখানে দিয়ে দিলাম, এইখানে আসলাম, ডেসক্রিপশনটা আবার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে।
এবার দেখেন এখান থেকে আমি যখন এখানে করছি রেডিলিটি মানে এখানে আছে এসইও কি হয়েছে, এখানে গ্রিল চিহ্ন উঠে গেছে। কিন্তু এখান থেকে আরো সমস্যা আছে, দেখেন কিওয়ার্ড ইন্ট্রোডাকশনে আছে সমস্যা আপনার সিলেক্ট। এই যে এসইও সিলেক্ট বলতে কি বোঝায়, আপনার H1 H2 ভিতরে আপনার মেইন কিওয়ার্ডটা একবার দিতে হবে, H1 H2, ঠিক আছে, H1 H2 তে আপনার মেইন কিওয়ার্ডটা একবার দিতে হবে। তাহলে আমরা H1 H2 কোথায় দিয়েছি দেখেন, এখানে আমরা H1 H2 তে আমাদের মেইন কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে এখানে আমরা কি করব, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি পোর্টফোলিও, ঠিক আছে, এখানে আমরা যে তাহলে আমাদের কিওয়ার্ডটা এখানে থাকছে। তাহলে এখানে আমরা লিখলাম, এখানে আমাদের এখান থেকে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমাদের কিওয়ার্ডটা এখানে বসালাম, ঠিক আছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং, দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ মাই পোর্টফোলিও। তাহলে এখানে আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের এটা কিওয়ার্ড, এখানে আমরা পেস্ট করে দিলাম, মার্কেটিং এর এমটা বড় হাতে দিলাম, লেখাটা যেন ভালো দেখা যায়, এজেন্সি এটা বড় হাতে দিলাম, ঠিক আছে, ইউএস এর মিনিংটা বড় হাতে দিব, ঠিক আছে, দিয়ে আমরা পাবলিশ ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে দেখেন এখানে পাবলিশে ক্লিক করলে এই যে কিওয়ার্ড সিলেক্ট, এখানে কিন্তু এটা দেখে একটু আমাদের 1 2, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে, সকল সময় আমাদের কি করতে হবে, এগুলো যা কিছু করবে এগুলো আমাদের সব কিছু আমাদের মাথায়। দেখেন আবার আমাদের কিওয়ার্ড উঠে গেছে, এই কিওয়ার্ড দিয়ে দিলাম। আমাদের টাইটেল, এটা হচ্ছে কি টাইটেলটা আমরা কি করব, আবার এখানে আসলাম, এসে আমাদের যে টাইটেলটা এখানে আবার দিয়ে দিলাম। আমাদের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আবার আসলাম, ডেসক্রিপশনটা আবার দিয়ে দিলাম, টাইটেল ডেসক্রিপশন, আর দেখেন তারপর হয়ে গেছে, কারণ পাবলিশ ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমরা আবার যখন রিডেবিলিটি এসইও তে ক্লিক করলাম, দেখেন এখানে এসইও সিলেক্ট, এখানে কি বলছে H2 H1 H3 তে দিতে হবে, H2 H3। তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে দেখেন H2 H3, তাহলে H3 তে দিয়ে দিলাম, দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। কথা বুঝলেন? সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, সেভ চেঞ্জেস আবার এখানে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। সেভ চেঞ্জেস দেওয়ার পর আমরা ডিলিট করার পরে দেখবো আমাদের এই লেখাগুলো চলে যাবে না। এবার আমাদের এই যে টুকটাকি কাজগুলো, এই টুকটাকি কাজগুলোকে আমরা আবার মানে কেন হচ্ছে সুন্দরভাবে একটু দেখবো। দেখেন এই যে লেখাগুলো হয়তো উঠে চলে যাচ্ছে না, এবার উঠি নাই, দেখেন H1 H2 তে ইউজ করা হয়েছে কি প্রেস, ঠিক আছে, এখানে আমার H1 H2 মানে কেন আছে এটা থাক, সমস্যা নেই। এই দেখেন কিওয়ার্ড ইন্ট্রোডাকশন, এখানে আমাদের ঠিক আছে, এখানে আমাদের কি বলছে, এই যে আমাদের যে ইমেজে কোনো কি প্রেস নেই, আমরা যে ইমেজ ইউজ করছি এই ইমেজে আমাদের কোনো কি প্রেস নেই। আর এখানে একটা কথা বলছে যে আমার যে টাইটেলের প্রথমে আমাদের কিওয়ার্ডটা নেই, আমাদের টাইটেলের প্রথম কোনটা, এই যে টাইটেলের প্রথম হচ্ছে আমাদের এইটা, এই যে শুরুতে আমাদের কিওয়ার্ডটা নেই, তাহলে কিওয়ার্ডটা আমরা শুরুতে দেওয়া দরকার নেই, আমরা এখানে দিলে আমাদের হবে, ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। যেহেতু আমাদের এখান থেকে রেডিবিলিটি কি আমাদের অ্যানালাইসিস চলে আসছে, আমাদের শুধু আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি প্রেস, ইমেজ কি প্রেস দিব, ইমেজ কি প্রেস কোথায় দিব, এই যে ইমেজে ক্লিক করলাম, এই ইমেজে ধরলাম, ধরার পরে এই দেখেন ইমেজে অল্টার টেক্সট, এই যে ইমেজে আবার ধরার পরে এখানে থেকে দেখেন এই যে ইমেজ, এই যে ছবি আছে, ছবিতে এই ওয়াল্টার ট্যাক্সে এসে আমাদের কি প্রেসটা দিতে হবে, কি প্রেস কোনটা, আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা, দিয়ে এটা কপি করলাম, কিওয়ার্ডে দিলাম, কিওয়ার্ডে দেওয়ার পরে এখানে টাইটেলে আমরা কিওয়ার্ড দিয়ে দেবো, দিয়ে আমরা ক্যাপশনে গিয়ে মেটা ডেসক্রিপশনটা দিয়ে দেবো, ক্যাপশনে মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা ডেসক্রিপশনে আমাদের মেটা ডেসক্রিপশনটা দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন আপু? দিয়ে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, দিয়ে আবার পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পর এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, ঠিক আছে, দিয়ে আমাদের এটা হয়ে যাবে। হোম পেজটা, প্রত্যেকটা ওয়েবসাইটের হোম পেজটা এই এসইও অপটিমাইজেশন করতে একটু ঝামেলা হবে, কারণ হোম পেজে বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করা থাকবে, বিভিন্ন থিম থাকবে, ঠিক আছে, তার জন্য আমাদেরকে ওয়েবসাইটটা একটু হোম পেজটা আমাদের যদি ঠিক থাকে তাহলে সমস্ত মানে কেন হচ্ছে পেজটা আমাদের ঠিক থাকবে। এবার দেখেন আমাদের কি এসইও অ্যানালিটিক্স গুড, আমাদের রিডেবিলিটি অ্যানালিটিক্স গুড, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্কোর শো করছে। তাহলে আমরা আর নিচে আসে, আর যদি আমাদের কিছু করার মতো থাকে সেগুলো করব। এখানে আমার দেখেন এখানে কিন্তু
ইমেজ অল্টার ট্যাক্স দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমাদের কিছু করার দরকার নেই, ঠিক আছে। আর আমাদের কিছু করার দরকার নেই, এগুলো মনে করেন আমরা করলে হবে, না করলে আমাদের মনে করেন হবে, ঠিক আছে। এগুলো যেগুলো আমাদের দেওয়ার মতন সেগুলো আমরা মনে করেন দিয়ে রাখছি। আর আমাদের মনে করেন কোনো কিছু আমাদের হাতে নাই, যা কিছু হচ্ছে আমাদের ইসের ভিতরে। এবার দেখেন আমি যখন প্রথমে এখানে আইছিলাম আমাদের রেড রিলেটিভ 0, সরি এসি স্কোর 0, রেড রিলেটিভ 0। এখানে যদি আমি রিলোড দেই তাহলে এখানে দেখেন গ্রিন মার্ক চলে আসবে। ওরা আসে নাই কেন, সরি হোম পেজে তো দেখেন গ্রিন মার্ক চলে আসে, এসইও রেডি স্কোর রেডিলিটি গ্রিন মার্ক। তাহলে এখানে গ্রিন মার্ক যখন চলে আসে আমাদের একটা ভালো একটা সিগন্যাল দিছে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটাই আমাদের এখান থেকে যদি এবার আমরা ব্যাগে চলে আসি, এবার দেখেন এখান থেকে আমি যদি একটু রিলোড করি, রিলোড করলে এখানে আমাদের একটা স্কোর শো করাবে, ঠিক আছে। দেখেন এই এখান থেকে আমরা দেখেন চলে আসে, এখান থেকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এসইও স্কোর। এই যে লাল এটা হচ্ছে এসইও স্কোর, আর এই যে হচ্ছে যে পাতার মতন এই যে এটা হচ্ছে রেডিলিবিলিটি, ঠিক আছে। এবার এখান থেকে আমরা একটু হোম পেজটা দেখি, হোম পেজে এখন আসি নাই, এখান থেকে আমরা একটু রিলোড করি, হোম পেজে আসবে। হোম পেজে আসবে কি করব আমরা এখান থেকে যে কোনো এক জায়গায় ধরলাম, ধরার পরে এখান থেকে আমরা একটু একটু বাড়াই দিলাম কি কমাই দিলাম, কমানোর পরে আমি এখানে কি করব, এখান থেকে আমরা একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পরে আমরা যদি এইখানে যদি করে দেই একটু জাস্ট 1 মিনিট, দেখেন এখন হোম পেজে এসে পৌঁছাইছি, অবশ্যই আসবে, ঠিক আছে। এই যে হোম পেজে এখানে একটু আসতে এই রেড এলইডি আসতে একটু সময় লাগে, ঠিক আছে। আমরা হোম পেজটা একটু ভিউ করি, দেখি হোম পেজটা কেমন দেখা যায়। হোম পেজে আসছে করে দেখেন রেড এলইডি দেখাচ্ছে, এসইও স্কোর দেখাচ্ছে না, ঠিক আছে। এখানে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হবে বা আমাদের হচ্ছে যে ওয়াইফাই কানেকশনের সমস্যা হবে, ঠিক আছে। এগুলো আপনার যেহেতু এইখান থেকে হয়ে গেছে আবার পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিলে এইবার দেখেন ওইখানে আমার শো করবে, ঠিক আছে। এখানে শো করছে, এখানে আমাদের যেহেতু এখানে একটা সিগন্যাল দেখা দিয়েছে আমাদের এসইও করে আমাদের এটা সরি র্যাঙ্ক মাতে আমাদের আছে, এটা র্যাঙ্ক মাতে রাইট পয়েন্ট শো করবে। যেরকম আমরা ইউটিউব ভিডিও এসইও করার সময় যেরকম একটা পয়েন্ট শো করছিল সেইখানে পয়েন্ট শো করবে। আর আমাদের হচ্ছে যে ইউএস এসইও কোনো পয়েন্ট শো করবে না, কথা বুঝতে পারছেন আপু। এই ইউএস এসইও কি শো করবে, ইউএস এসইও ক্লায়েন্ট দেখতে যাবে আপনার যে এই যে আছে সিগন্যাল দেখতে যাবে, এই যে সিগন্যালগুলো আপনার দেখতে যাবে, এগুলো সচরাচর মনে করেন হচ্ছে একটু পরে আপনার মনে করেন সিগন্যালটা মনে করেন হচ্ছে কি হয়ে যাবে, এটা অনেকটা ব্লু হয়ে যাবে দুইটা, কথা বুঝলেন। এখন ব্লু হয় নাই, আমরা এখান থেকে যখন ব্লু হয়েছে আমাদের পরে থেকে এখান থেকে ব্লু হবে, ঠিক আছে। আর রাসেল সাহেব বুঝতে পারছেন, তাহলে আমরা এভাবে আমরা এখানে কাজগুলো করব। আমি এখানে যেহেতু আপনার কালকে পরীক্ষা চলে যান, আর আমি বাড়ি গিয়ে আবার ভিডিও তৈরি করে দিবানি, ঠিক আছে।